আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিয়েছেন, এই মাসের ইবাদতের কথা বলে দিয়েছেন। আমরা সবাই আয়াতগুলো জানি, যারা জানি তারা ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে তাল দিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা। কিন্তু আমরা অনেক কষ্ট করতে পারি, কিন্তু নামাজ পড়তে পারি না, ঠিক কি না? নামাজ পড়তে পারি না। ওয়াজ শুনতে খুব মজা লাগে, হুজুর ওয়াজ শুনতে খুব মজা, কিন্তু হুজুর ফজরের নামাজের সময় যে উজুটা, পানি খুব ঠান্ডা, আছে না নাই? আচ্ছা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে রোজা নিয়ে কথা বলেছেন। রোজার মাস তো, রোজা নিয়ে কিছু কথা বলি আমি। দুটা ইবাদত, দুটা জিনিস, ভুল বলেছি, দুটা জিনিস বান্দার জন্য সুপারিশের কারণ হবে, সুপারিশ করবে। একটা হলো কোরআন, আরেকটা হলো রমজানের রোজা। ইশফিআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মানি হলো কোরআন। কেন বলবো আমি? রমজান মাস কিসের মাস? বলেন কিসের মাস? কোরআনের মাস। সারাদিনে না খেয়ে থাকা সকলেই তো আল্লাহর হুকুম ছিল, আল্লাহ খান না, আমরাও খাই না। আল্লাহ ঘুমান না, আমরাও ঘুমাই না, ঠিক আছে না? রমজান মাস তো এরকমই হচ্ছে। আল্লাহ কি খান? আল্লাহ বলছেন তুমিও না খেয়ে থাকো। আমার বলি আল্লাহ তুমি যখন খাও না, আমরাও খাচ্ছি না। মানা করেছেন, খাই নাই, আবার খেতে বলেছেন, খেয়ে নিয়েছি। আমরা কার হুকুম মানার জন্য দুনিয়াতে আসছি? যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার ইকরামুল হক ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আমার খুবই পছন্দ হয়েছে। তিনি একটা হাদিস কোট করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। কোনো কারখানার মালিক যদি ম্যানেজারকে বলে সব কর্মচারীর বেতন তুমি দিবা, আর অমকের বেতনটা, অমক কর্মচারীর বেতনটা আমি মালিক নিজে দেব, তাহলে ওই কর্মচারীর মালিক, ওই কর্মচারীর বেতন যিনি মালিক বহন করবেন, পুরস্কারটা কি ছোট হওয়ার কথা না বড় হওয়ার কথা? বড় হওয়ার কথা। সকল ইবাদত দেখা যায়, দান করছে আমাকে দানবীর বলবে, নামাজ পড়ছে আমাকে নামাজি বলবে, দাড়ি রেখেছে আমাকে দাড়িওয়ালা বলবে, জুব্বা পরেছে বলবে আমি অনেক বুজুর্গ মানুষ, আমাকে বুজুর্গ বলবে। কিন্তু রোজা আছি না নাই, পৃথিবীর কোনো মানুষকে দেখার কোনো সুযোগ আছে?
অতএব পৃথিবীর সকল ইবাদত প্রদর্শনীর সুযোগ আছে, দেখানোর সুযোগ আছে, এক্সেপ্ট দ্য হলি ফাস্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম, একটি ব্যতিক্রম একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ দেখতে পায় না, শুধু বান্দার আল্লাহর সঙ্গে এটার কানেকশন থাকে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রমজান পেয়েছি, আমাদের টার্গেট হবে আমাদের জীবনের যেন কোনো গুনাহ আর না থাকে, সমস্ত গুনাহ যেন আমার আমলনামা থেকে সাফ হয়ে যায়, ইরেজ হয়ে যায়। কিন্তু ওই সমস্ত বান্দার গুনাহ মাফ হবে না যে হিংসুক, যে গীবতকারী, যে মুশরিক, যে মিথ্যা সাক্ষী দেয়। এরকম আছে না নাই বলেন? যে জালিম, যে জুলুম করে, তাদের গুনাহ মাফ হবে না, তাদের গুনাহ মাফ হবে না। কিন্তু আমরা অনেক কষ্ট করতে পারি, কিন্তু নামাজ পড়তে পারি না, ঠিক কি না? নামাজ পড়তে পারি না। ওয়াজ শুনতে খুব মজা লাগে, হুজুর ওয়াজ শুনতে খুব মজা, কিন্তু হুজুর ফজরের নামাজের সময় যে উজুটা, পানি খুব ঠান্ডা, আছে না নাই? আচ্ছা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে রোজা নিয়ে কথা বলেছেন। রোজার মাস তো, রোজা নিয়ে কিছু কথা বলি আমি। দুটো ইবাদত, দুটা জিনিস, ভুল বলেছি, দুটা জিনিস বান্দার জন্য সুপারিশের কারণ হবে, সুপারিশ করবে। একটা হলো কোরআন, আরেকটা হলো রমজানের রোজা। ইশফিআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মানেই হলো কোরআন। কেন বলবো আমি? রমজান মাস কিসের মাস? বলেন কিসের মাস? কোরআনের মাস। আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিয়েছেন, এই মাসের ইবাদতের কথা বলে দিয়েছেন। আমরা সবাই আয়াতগুলো জানি, যারা জানি তারা ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে তাল দিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে ঈমানদারের জন্য সিয়ামটাকে ফরজ করেছেন। সিয়াম মানে কি? বলেন, সিয়াম মানে কি? রোজা। রোজাটা কিন্তু বাংলা শব্দ না, এটা হলো ফার্সি শব্দ, বিরত থাকা। কি বিরত থাকা? আমরা জানি সকল প্রকার পানাহার, এরপর স্ত্রী সম্ভোগ, এই যেটা দুটি অঙ্গ, জিহবা এবং লজ্জাস্থান, এই দুটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সকল প্রকার পানাহার সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু আমরা অনেকে জানি না যে জিহবার যে রোজা আছে, জিহবার রোজা শুধু না খেয়ে থাকে না, জিহবার কাজ আরেকটা আছে। সেটা কি বলেন তো? জিহবা দিয়ে মানুষ কি বলে? কথা বলে। কি বলে বলেন তো? কথা বলে। কথার রোজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা,
যে ব্যক্তি রোজা আছে কিন্তু মিথ্যা বলে, যে ব্যক্তি রোজাদার কিন্তু মিথ্যা সাক্ষী দেয়, যে ব্যক্তি রোজাদার গীবত করে, যে ব্যক্তি রোজাদার সে তার রূঢ় ভাষায় বাপ মার সঙ্গে কথা বলে, তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই। আমার কথা না কিন্তু, আমি আব্দুল্লাহ, আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। সে লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নেই যে ব্যক্তি বাজে কথা এবং বাজে কাজ যে ব্যক্তি ছাড়তে পারল না। সে শুধু না খেয়ে থাকলো, না পান করেই থাকলো, শুধু ক্ষুধা পেট নিয়ে সারাদিন পার করলো, তৃষ্ণার্ত হলো। এই তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত থাকার কারণে আল্লাহর দরবারে সে কোনো পুরস্কার পাবে না। এই জন্য শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, কথা না বলা, কথা না বলে থাকাটাও রোজা। বলি আলহামদুলিল্লাহ। কোন কথা না বলা? বাজে কথা। এক কথা বলেন, কি কথা? বাজে কথা। বাজে কথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর কথা বলার জন্য পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। সূরা আহজাবের শেষের দিকে মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ইমানদারেরা, এক নম্বর কাজ, তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো কুলু কওলান সাদীদা, সোজা কথা বলো, সুন্দর করে কথা বলো। আমার ভাইয়েরা,